رمضان أهلا رمضان أهلا رمضان أهلا رمضان رحمتের দিন رحمتের দিন أهلا رمضان أهلا رمضان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে রমজানুল মুবারকের মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান আশারায়ে রহমত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশারায়ে রহমতের দিনে তার রহমত দ্বারা আমাদের সবাইকে আল্লাহ তাআলা মালামাল করে দিক। আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার, রাসূলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমআর দিন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এটি সাক্ষ্য গ্রহণের দিন। এতে ফেরেশতারা হাজির হয়ে থাকে। আর তোমাদের মধ্যে যে আমার উপর দরুদ শরীফ পাঠ করে, তবে তার অবসর হওয়ার পূর্বে তার দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া হয়। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার ইন্তিকালের পরে ইরশাদ করলেন, আল্লাহ তাআলা জমিনের উপর আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এর শরীর মুবারকগুলোকে খাওয়া হারাম করে দিয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম এর সম্প্রদায়ের লোক মুসিলের নিনওয়া এলাকায় অবস্থান করত, অর্থাৎ জায়গার নাম হচ্ছে মুসিলের নিনওয়া। ইউনুস আলাইহিস সালাম ইনার সম্প্রদায়ের লোকেরা ওই জায়গার মধ্যে অবস্থান করত এবং কুফর ও শিরিকে সম্পৃক্ত ছিল। আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালেন। তিনি তাদেরকে ঈমান গ্রহণ করতে হুকুম দেন। ওইসব লোকেরা অস্বীকার করল এবং হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম এর কথা শুনেনি। তিনি তাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আযাব নাজিল হওয়ার সংবাদ দেন। ওই লোকেরা একে অপরকে বলতে লাগলো, হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম কখনো কোনো কথা ভুল বলেনি। দেখি তিনি যদি রাতে এখানে থাকেন তবে আযাব আসার কোনো সম্ভাবনা নেই, আর যদি তিনি রাত এখানে অতিবাহিত না করেন তবে বুঝে নেওয়া উচিত যে আযাব আসবে। যখন রাত হলো তখন হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম সেখান থেকে, অর্থাৎ ওই শহর থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন। আর সকালেই আযাবের চিহ্ন প্রকাশিত হয়ে গেল। আকাশের মধ্যে কালো রঙের ভয়ানক মেঘ আসলো, অনেক ধোঁয়া জমা হয়ে গেল।
এবং সারা শহরে তা ছড়িয়ে গেল। এটা দেখে তারা নিশ্চিত হয়ে গেল যে আযাব আসতেছে। তারা হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে খোঁজ করল, তবে তারা তাকে পায়নি। এখন তাদের আরও অধিক আশঙ্কা হলো যে আযাব আসবে। তখন তারা তাদের মহিলা, বাচ্চা, পশুগুলো সাথে নিয়ে জঙ্গলের দিকে বের হয়ে গেল এবং মোটা কাপড় পরিধান করল। তওবা ও ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করল। তারা বের হয়ে তওবা এবং ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করল। স্বামী থেকে স্ত্রী, মা থেকে বাচ্চা পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ তাআলার দরবারে কান্না ও আহাজারি শুরু করে দিল। আরজ করতে লাগলো, এই আল্লাহ, যে ধর্ম হযরত ইউনুস আলাইহিস সালাম নিয়ে এসেছেন আমরা সেটির উপর ঈমান আনছি। অতঃপর তারা সত্যিকার তওবা করল এবং যে অপরাধসমূহ তাদের থেকে হয়েছিল তা ছেড়ে দিল, অন্যের সম্পদ ফিরিয়ে দিল। এমনকি অন্যের একটি পাথর কোনো ব্যক্তির মধ্যে লেগে যেত, তখন সেটাইও ভেঙে ওই পাথরটি ফিরিয়ে দিল। আল্লাহ তাআলার কাছে তাদের একনিষ্ঠভাবে মাগফিরাতের দোয়া অর্থাৎ তওবা পছন্দ হলো। আর তাদের উপর অর্থাৎ তাদের এই একনিষ্ঠতা, দোয়া, তওবা এগুলো আল্লাহর কাছে খুব পছন্দ হলো। আর আল্লাহ তাআলা তাদের থেকে আযাবকে উঠিয়ে নিলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম ইনার সম্প্রদায় ইনাদের উপরে গুনাহের কারণে অর্থাৎ অধিক গুনাহ হয়ে যাওয়ার কারণে এবং উদাসীন হয়ে যাওয়ার কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে তাদের উপরে আযাব এসে গিয়েছিল। কিন্তু তাদের সত্যিকার তওবা অর্থাৎ তারা নিষ্ঠার সাথে যে তওবা করলো, ওই নিষ্ঠার সাথে তওবা, সত্যিকার তওবা, এটা তাদের কাজে এসে গেল। আর আল্লাহ তাআলা তাদেরকে তওবার পুরস্কার এটাই দিল যে তাদের থেকে ওই আযাবকে উঠিয়ে নিল। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যারা সত্যিকারভাবে তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেয়, তাদের থেকে আশার মুসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দেয়, আযাব আশাগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। আমাদেরকে উচিত আমরাও আজকে আমাদের গুনাহ থেকে তওবা করি। যেমন মিথ্যা বলার গুনাহ, গীবত করার গুনাহ, সিনেমা নাটক দেখার গুনাহ, গান বাজনা শোনার গুনাহ। যদি আল্লাহ তাআলা আমাদের উপরে এগুলার কারণে অসন্তুষ্ট হয়ে যায় আর আমাদের উপর থেকে তার রহমত যদি আল্লাহ রহমতের দৃষ্টি যদি উঠিয়ে নেয়, তখন আমাদের কি অবস্থা হবে? তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে উচিত আমরা যেন এখনই নিজেকে সংশোধন করে নিই। আর রমজান মাস এটা হচ্ছে কি সংশোধন করার জন্য আসেন। অর্থাৎ রমজানুল মোবারকে যেভাবে ইবাদত বন্দেগী হয়, কোরআনে পাকের তিলাওয়াত হয়, রোজা রাখা হয়, নেক আমল হয়, তো বলা হচ্ছে এই রমজান এক মাস এইভাবে আমরা যদি এটার প্রশিক্ষণ নিই, তো আগামী পুরো 11 মাস যদি আমরা এভাবে চলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর দয়ার উপর দয়া করবে। তো আমরা 11 মাস তো অনেকগুলো গুনাহ করেছি, তো এই রমজান যেহেতু আমাদের কাছে এসেছে রহমত হয়ে আমাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য, তো আমাদেরকে উচিত আমরা যেন সত্যিকার তওবা করে নিই। ইনশাআল্লাহ যেরকমভাবে সত্যিকার তওবা ইউনুস আলাইহিস সালাম ইনার সম্প্রদায়ের কাজে আসলো, তাদের উপর আশা আযাব আল্লাহ উঠিয়ে নিল, ইনশাআল্লাহ আমরাই যদি সত্যিকার তওবা করে নিই, আল্লাহ তাআলা আমাদের উপরও দয়া করবে এবং আমাদেরকে তার পছন্দনীয় বান্দা বানিয়ে নেবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা
সত্যিকার তওবা কি, কিভাবে করতে হবে, এর ব্যাপারে ইনশাআল্লাহ কিছু আমরা মাদানী ফুল শ্রবণ করব। তো আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সব একটু মনোযোগ দিন। এখন ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। এটা মনে রাখবেন, তওবা এর 3টা শর্ত রয়েছে। তওবার 3টা শর্ত। নাম্বার 1, অতীতের উপর লজ্জা, অর্থাৎ যে গুনাহ আমার থেকে হয়েছে এই ব্যাপারে লজ্জিত হওয়া। নাম্বার 2, গুনাহকে ছেড়ে দেওয়া, অর্থাৎ যে গুনাহ করার অভ্যাস ছিল, যেমন মনে করেন ফিল্ম দেখার অভ্যাস আছে, গান শোনার অভ্যাস আছে, জুয়া খেলার অভ্যাস আছে, মদ পান করার অভ্যাস আছে, গালি দেওয়ার অভ্যাস আছে, মা বাপকে কষ্ট দেওয়ার অভ্যাস আছে, অর্থাৎ যে গুনাহের অভ্যাসটা আছে ওই অভ্যাসটাকে ছেড়ে দিতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে পাকাপোক্ত ইচ্ছা করা যে আগামীতে ওই গুনাহ আর না করা, অর্থাৎ আমি যে গুনাহ থেকে তওবা করতেছি তো ওই গুনাহ আগামীতে আর না করার জন্য আমাকে, অর্থাৎ পরিপূর্ণভাবে আমাকে ওয়াদা করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, সত্যিকার তওবার অর্থ এটাই যে গুনাহের উপরে লজ্জিত হওয়া এবং যা নাফরমানি হয়েছিল তা ছেড়ে দেওয়া এবং পেরেশান হওয়া তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া এবং আগামীতে আর কখনো ওই গুনাহের নিকটে না যাওয়ার জন্য সত্য অন্তরে পুরাপুরিভাবে প্রতিজ্ঞা করা। তো প্রিয় স্নায়ী ভাইরা, এটা মনে রাখবেন, প্রত্যেক অপরাধের তওবা একরকম না। আচ্ছা, আমরা যে তওবা করতেছি তো এটা মনে রাখবেন প্রিয় স্নায়ী ভাইরা, যে বলা হচ্ছে হাদিসে মুবারকার মধ্যে এসেছে আন নাদামুত তওবা, তওবা আফসোসের নাম, অনুশোচনার নাম, লজ্জিত হওয়ার নাম। এখন আমাদের মধ্যে অনেক ভাই আছে মনে করেন হেসে হেসে তওবা করে এবং গালের মধ্যে থাপ্পড় মারে, তওবা তওবা এরকম বলে। তো মনে রাখবেন, এটার নাম তওবা না। তওবা আফসোস আর অনুশোচনা নামে হচ্ছে তওবা। অর্থাৎ আমি যে আফসোস অনুশোচনা আমার মধ্যে সৃষ্টি হচ্ছে এটা আমি কেমনে বুঝবো, এটা একটু মনোযোগ দিয়ে শুনি। যেমন মনে করেন কেউ এসএসসি পরীক্ষা দিল, পরীক্ষার মধ্যে তার রেজাল্ট খারাপ হলো, আপনি বলেন যে মানে তার চেহারা কেমন হয়ে যায়, কালো হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে, কান্না করে, মানে কাউকে অর্থাৎ ঘরের সদস্যদেরকে, মা বাপকে অনেক সময় মুখ দেখাতে সে লজ্জা পায়, ঘর থেকে বের হয়ে যায়। অর্থাৎ তার মধ্যে যে তার রেজাল্ট খারাপ হয়েছে এর জন্য যে একটা আফসোস লাগতেছে, অনুশোচনা লাগতেছে, এটা তার চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে। কেন? তার চেহারা মলিন হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। তার চোখ দিয়ে প্রকাশ পাচ্ছে, কেন? তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। তো প্রিয় স্নায়ী ভাইরা, তো এভাবে যদি কেউ সত্যিকার তওবা করে এবং লজ্জিত হয়, তো এটা তার চেহারা দিয়ে তার প্রকাশ পাবে। অর্থাৎ যে আমার চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে এবং আমার থেকে যে আফসোস অনুশোচনা আসছে সেটা আমার চেহারা দিয়ে প্রকাশ পাবে, আমার চোখ দিয়ে প্রকাশ পাবে। এটাকে বলা হচ্ছে তওবা। কারণ এখন আমরা তো হেসে হেসে তওবা করতেছি, কিন্তু আমাদের চেহারা এর মধ্যে কোনো প্যারাশানির ভাব নাই, আমাদের চোখের মধ্যে কোনো প্যারাশানির ভাব নাই। তো মনে রাখবেন প্রিয় স্নায়ী ভাইরা, যেটা সত্যিকার তওবা, এটা আমার চেহারা বলবে, আমার চোখে বলবে যে আমি সত্যিকারভাবে তওবা করতেছি। তো প্রিয় স্নায়ী ভাইরা, হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় যুগে একজন ব্যক্তি, সে একটা মদের বোতল নিয়ে যাচ্ছে, আর ওই রাস্তা দিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আসছিলেন। ওই ব্যক্তি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাড়াতাড়ি ওই মদের বোতল তার বগলের নিচে লুকিয়ে ফেলল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তাকে জিজ্ঞাসা করলেন, এই যুবক, তোমার বগলের নিচে এটা কি? সে খুব লজ্জিত হয়ে গেল। সে বলতেছে, হাই, যে এটা যে মদের বোতল, আমি কীভাবে নাকে বলবো? তো সে মনে মনে আল্লাহ তাআলার দরবারে তওবা করলো আর বলল, আল্লাহ, আমি লজ্জিত এবং তওবা করতেছি, আমি আগামীতে আর কোনো দিন এই মদ পান করব না। আপনি আমাকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে লজ্জিত করিয়েন না। এরকম সে মনে মনে তওবা করে খুব ভয়ে ভয়ে ইনাকে বললেন, এই আমিরুল মুমিনিন, এটা তো শিরকা। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে বের করো, আমি দেখি। যখন সে বের করতেছে, সে খুব ভয়ে ভয়ে বের করতেছে আর খুব আহাজারি করতেছে, মনে মনে ছটফট করতেছে এবং আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ, আমি আর কোনো সময় করব না, আপনি আমাকে ইনার সামনে লজ্জিত করিয়েন না। যখন সে বের করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, তো ইনি যখন খুললেন, দেখলেন আসলে এটা শিরকা বোতল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দেখেন সত্যিকার তওবাকে আল্লাহ তাআলা কত পছন্দ করে। যে সত্যিকার তওবা করে, আল্লাহ তাআলা তাকে লজ্জিত করে না, অপমানিত করে না, আল্লাহ তাকে মাফ করে দেয়। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই ব্যক্তি সত্যিকার তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে লজ্জিত করে নাই, তার ইজ্জতকে বাঁচিয়েছে। তো প্রিয় ভাইরা, আমাদেরকে উচিত আমরাও যেন সত্যিকারভাবে তওবা করি। তো প্রিয় ভাইরা, সত্যিকার তওবা কি? আসুন আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু মাদানী ফুল শ্রবণ করি। একটু সবাই মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি। প্রত্যেক অপরাধের তওবা এক ধরনের হয় না, বরং বিভিন্ন অপরাধের তওবা বিভিন্ন ধরনের। যেমন যদি আল্লাহ তাআলার হক নষ্ট করা হয়েছে, উদাহরণস্বরূপ নামাজ কাজা করা হয়েছে, রমজানুল মুবারকের রোজা রাখেনি, ফরজ জাকাত আদায় করেনি, হজ ফরজ হওয়া সত্ত্বেও আদায় করেনি, তখন সেগুলোর তওবা এভাবে করবে যে নামাজ রোজা এগুলো কাজা আদায় করবে, জাকাত আদায় করে দিবে, হজ আদায় করে দিবে, লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে নিজের অপরাধের ক্ষমা চাইবে। তো আমরা শুনলাম যে প্রত্যেক তওবা একরকম না, এক এক গুনাহের তওবা এক এক রকম। যদি নামাজ কাজা হয়, তওবা করার সাথে সাথে এটা আদায় করে দিতে হবে। রমজানুল মুবারকে কেউ রোজা রাখেনি, তওবা করার সাথে সাথে ওই রোজাগুলোকে আদায় করতে হবে। জাকাত দেয়নি, তওবা করার সাথে সাথে ওইটাও আদায় করতে হবে। এরপরে হজ ফরজ হয়েছে, তওবা করার সাথে সাথে ওই ফরজ হজও আদায় করতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আবার কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ তাআলার হকের সাথে নয়, বান্দার হকের সাথে। যেমন বেগানা মহিলার প্রতি তাকানো, নাপাকি অবস্থায় মসজিদে বসা, কোরআনে পাক উযু ছাড়া, এটা মনে রাখবেন, উযু ছাড়া কোরআনে পাক কিন্তু ধরা যাবে না, এটা গুনাহ হারাম। উযু ছাড়া কোরআনে পাক ধরা, মদ পান করা, গান বাজনা ইত্যাদি শোনা। তো এগুলার তওবা হচ্ছে কি, যে আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহগুলা কথা স্বীকার করবে এবং ওইগুলার প্রতি লজ্জিত হবে, আগামীতে আর না করার পাকাপোক্ত অঙ্গীকার করবে। তাহলে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবে আর সাথে সাথে সে কিছু নেক আমল করে নেবে। কেননা নেকিসমূহ গুনাহকে মিটিয়ে দেয়, নেকিসমূহ গুনাহকে মিটিয়ে দেয়। আর যদি বান্দার হক নষ্ট করার গুনাহ হয়, এরও কিছু পদ্ধতি আছে। যেমন এই হক সমূহের সম্পর্ক শুধুমাত্র কর্জের সাথে,
যেমন ক্রয়কৃত জিনিসের মূল্য, শ্রমিকের পারিশ্রমিক বা স্ত্রীর মোহর ইত্যাদি। এরূপ পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো এটাই যে ওই সমস্ত হকসমূহ আদায় করা বা হকদার থেকে ক্ষমা চেয়ে নেবে। অর্থাৎ আমরা যদি মনে করেন কেউ আমাদের দোকানে ছিল, তার বেতন দিই নাই, তার শ্রম দিই নাই, অথবা কারো থেকে কর্জ নিলাম, ওইটা আমি তাকে ফেরত দিই নাই, তাকে ঘুরাচ্ছি, দিচ্ছি না, অথবা স্ত্রীর মোহর, তো এগুলার ক্ষেত্রে বলা হচ্ছে কি তওবাও করতে হবে এবং তার ওই প্রাপ্যগুলো তাকে বুঝিয়ে দিতে হবে। আর যদি দেওয়ার মতো আমাদের কাছে সামর্থ্য নাই, তাহলে তার থেকে মাফ চেয়ে নিতে হবে। সে যদি মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যাবে। এই হক সমূহের সম্পর্ক শুধুমাত্র জুলুমের সাথে, যেমন কাউকে মারা, গালি দিল, কারো গীবত করলো এবং সংবাদ তার কাছে পৌঁছলো, অর্থাৎ এই সংবাদ তার কাছে পৌঁছলো, এই পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো শুধু হকদার থেকে ক্ষমা চাওয়া। তো প্লিজ না, এবার আমরা বুঝতে পারলাম, মনে করেন আমি কাউকে মারলাম, অথবা কারোর উপর জুলুম করলাম, অথবা কাউকে গালি দিলাম, তাহলে এগুলার তওবা এভাবে করতে হবে কি ওই হকদারের কাছে গিয়ে তার থেকে মাফ চেয়ে নিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি এর সম্পর্ক কর্জ ও জুলুম উভয়ের সাথে। যেমন কারো সম্পদ চুরি করলো, ছিনতাই করলো, ডাকাতি, কারো থেকে ঘুষ নিল, সুদ নিল বা জুয়াতে টাকা জিতল ইত্যাদি। তো এই পরিস্থিতিতে তওবার পদ্ধতি হচ্ছে ওই হকসমূহ আদায় করবে এবং হকদারের কাছ থেকে ক্ষমা চাইবে। যদি তওবার শর্তসমূহ একত্রিত হয়, অর্থাৎ যেগুলো আমরা শুনলাম যে গুনার জন্য যেভাবে আমাদেরকে তওবা করতে হবে, যদি সবগুলা একত্রিতভাবে হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দিবে এবং তাকে আল্লাহ তাআলা সম্মানিত ও মর্যাদা দান করবে। তো প্লিজ নাই ভাইরা, আমরা শুনলাম, কারণ আমরা তো এখন শুধুমাত্র বলতেছি কি আমি আমার গুনাহ থেকে তওবা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে কারো থেকে কর্জ নিছি, ওইটাও দিচ্ছি না, কারো থেকে জুলুম করছি, তার প্রাপ্য ফিরে দিচ্ছি না, নামাজ কাজা হয়ে গেছে, ওইগুলো আদায় করতেছি না, রোজা রাখি নাই, ওইগুলো আদায় করতেছি না। তো আমাদেরকে উচিত হচ্ছে যেভাবে তওবা করার হুকুম রয়েছে ওইভাবে যেন আমরা তওবা করি। যদি ওইভাবে আমরা তওবা করি, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে মাফ করে দিবে। শুধু মাফ করবে না, বরং আল্লাহ তাআলা তার মর্যাদাকেও বাড়িয়ে দিবে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে সূরা মায়েদা এর 39 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, সুতরাং যে ব্যক্তি জুলুম করার পরে তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তার প্রতি দয়া পরবশ হয়ে ফিরে চান। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। তো প্লিজ নাই ভাইরা, তওবা নিঃসন্দেহে সূক্ষ্ম বস্তু, যত বড়ই গুনাহ হোক না কেন, যদি তা থেকে তওবা করে নেওয়া যায়, তখন আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করে দেন এবং তওবাকারীকে আখিরাতের শাস্তি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। তো প্লিজ নাই ভাইরা, আমাদেরকে উচিত আমরা যেন সত্যিকারভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা করি। অন্য আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, 28 পারা সূরা আত-তাহরিম এর আয়াত হচ্ছে 8। কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। এই আয়াতে মুবারাকার মধ্যে নাসুহ এর অর্থ আল্লাহ তাআলার জন্য এমন একনিষ্ঠ হওয়া যে কোনো ধরনের ভেজাল না হয়, অর্থাৎ আমরা যে তওবা করব এই তওবা করার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। হযরতে সাইয়্যিদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তওবাতুন নাসুহ
এর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি তার মন্দ আমল থেকে এইভাবে তওবা করা যে সে পুনরায় আর কখনো ওই গুনাহের দিকে যাবে না। এইভাবে হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে জিজ্ঞাসা করা হলো, তো তিনি বললেন, অর্থাৎ তিনি বললেন, এইভাবে হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরতে সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তওবাতুন নাসুহ কি? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দা তার কৃত গুনাহের উপর লজ্জিত হওয়া, তারপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া এবং ওই গুনাহের প্রতি কখনো প্রত্যাবর্তন না করা। কোনো সময় যেন ওই গুনার দিকে আর ফিরে না যায়। কিভাবে ফিরে যাবে না, এরও মেসাল দিচ্ছে, আসুন আমরা শুনি। বলা হচ্ছে, যেভাবে দুধ তার স্তনের মধ্যে দ্বিতীয়বার ফিরে যায় না। আপনারা দেখেছেন গাভী থেকে দুধ বের করা হয়, তো যে দুধ একবার বের করা হয় এটা কিন্তু কি আর পুনরায় প্রবেশ করানো যায় না। তো বলা হচ্ছে এমনভাবে সে গুনাহ থেকে ফিরে আসবে, ওই গুনার দিকে আর কখনো যাবে না, ওই রকমভাবে যাবে না যেভাবে গাভী থেকে দুধ বের করলে ওই দুধ আর ভিতরে যাওয়া সম্ভব না। এইভাবে যারা সত্যিকার তওবা করবে, তওবাতুন নাসুহ করবে, সে যেন ওই গুনাহের দিকে আর কখনো ফিরে না যায়। কৃষ্ণাই ভাইরা, আল্লাহ আজ্জা ওয়াজাল পবিত্র কোরআনে পাকের 4th পারা সূরা নিসা আয়াত 17 এর মধ্যে ইরশাদ করেন, সেই তওবা যা কবুল করা আল্লাহ আপন অনুগ্রহক্রমে অপরিহার্য করে নিয়েছেন, তা তাদের জন্যই যারা না জেনে মন্দ কাজ করে বসেছে, তারপর অতি সত্বর তওবা করে নেয়। এমন লোকদের প্রতি আল্লাহ আপন দয়া সহকারে প্রত্যাবর্তন করে এবং আল্লাহ জ্ঞানময় ও প্রজ্ঞাময়। কৃষ্ণাই ভাইরা, আল্লাহ তাআলা বান্দার উপর এত বড় দয়া যে গুনাহের পর তওবা করার দ্বারা ক্ষমা করে দেন এবং মৃত্যু পর্যন্ত তওবা কবুল করেন, মৃত্যু পর্যন্ত তওবা কবুল করেন। এই ব্যাপারে আসুন আমরা একটা রাওয়ায়াত শুনি। আমাদের প্রিয় আকা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তওবার অনেক ফজিলত এবং এর দ্বারা প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে বর্ণনা করেছেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা গুনাহ করে তারপর আল্লাহ তাআলার দরবারে তওবা করে এবং এর উপর অটল থাকে, তখন আল্লাহ তাআলা তার প্রতিটি নেক আমলকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা গুনাহ করার পরে তওবা করে, তো বলা হচ্ছে এরপরে যদি তওবা করে, সে যদি কোনো নেক আমল করে, আল্লাহ তাআলা তার প্রতিটি নেক আমলকে কবুল করে নেন এবং তার থেকে সংগঠিত সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং ক্ষমা হয়ে যাওয়া প্রতিটি গুনাহের পরিবর্তে জান্নাতের মধ্যে তার জন্য এক একটি মর্যাদা বৃদ্ধি করেন। আর আল্লাহ তাআলা তার প্রতিটি নেকির পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে একটি করে মহল দান করবে। সুবহানাল্লাহ। এবং হুর সমূহ থেকে একজন হুরের সাথে বিবাহ করিয়ে দেন। কৃষ্ণাই ভাইরা, সুবহানাল্লাহ, এই হাদিসে মুবারক আমাদের তো ঈমান তাজা করে দিয়েছে। যারা সত্যিকার তওবা করে তাদের নেক আমলকে কবুল করা হয় এবং ওই গুনাহগুলা যা মাফ হয়ে গিয়েছে এর কারণে তার এক একটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় এবং প্রত্যেক নেক আমলের কারণে তার জন্য জান্নাতে মহল তৈরি করা হয় এবং হুর সমূহ থেকে একজন হুরের সাথে তাকে আল্লাহ তাআলা শাদী করিয়ে দেয়। তো আমরা কি এখনো সত্যিকার তওবা করবো না? কৃষ্ণাই ভাইরা, রমজান তো এসেছে আমাদেরকে পাক করার জন্য, পবিত্র করার জন্য। তো আসুন আমরা এই রমজানুল মোবারকে সত্যিকারভাবে তওবা করি। কারণ কৃষ্ণাই ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান যার সারাংশ, যে ব্যক্তি রমজানুল মোবারক পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাতে পারল না, আল্লাহ তাআলাকে রাজি করতে পারল না,
নিজের জন্য জান্নাতকে অপরিহার্য করতে পারল না, এর মতো বদনসিব আর কেউ নাই। তো প্রিয় ভাইরা, এই রমজান মাসে আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো বর্ষণ হয় তার বান্দার উপরে। আমাদেরকে উচিত আমরা যখনই তওবা করব আল্লাহ তাআলা কবুল করে নেবে। আল্লাহ তওবার দরজা খোলা রেখেছে। সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে এই ব্যাপারে একটা খুব সুন্দর রওয়ায়াত বর্ণনা করা হয়েছে। যখন ইবলিস শয়তান বলল, এই আল্লাহ, তোমার ইজ্জতের শপথ, আমি তোমার বান্দাকে ওই সময় পর্যন্ত ধোঁকা দিতে থাকব, গুনাহ করাতে থাকব যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে প্রাণ থাকে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার ইজ্জত ও জালালতের শপথ, যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হাদিসে মুবারকাত আমাদের ঈমান তাজা করে দিয়েছে। ইবলিস বলতেছে কি, আল্লাহ, আমি তো ততক্ষণ তোমার বান্দাকে ধোঁকা দেব যতক্ষণ তার শরীরের মধ্যে কি আছে, রূহ আছে। আর আল্লাহ তাআলা বললেন যে আমি আমার ইজ্জত ও মহত্বের শপথ, ওই সময় পর্যন্ত আমি আমার বান্দাকে ক্ষমা করব যতক্ষণ সে আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। তো প্রিয় ভাইরা, এখন কি আমরা আল্লাহ তাআলার দরবার থেকে মাগফিরাতের ভিক্ষা চেয়ে নেব না, রহমতের ভিক্ষা চেয়ে নেব না? যদি এই রহমতের দিনে যদি আমরা রহমতের ভিক্ষা নিতে না পারি তো আর কখন নেব, আর কখন নেব? তো প্রিয় ভাইরা, আসুন না আমরা সত্যিকার অন্তরে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিই। আল্লাহ তাআলা তওবাকারীকে খুব পছন্দ করেন। তওবাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এক বর্ণনার মধ্যে এসেছে, যখন বান্দা গুনাহ করে, যত গোপনে গুনাহ করুক, তো বলা হচ্ছে জমিন তার জন্য সাক্ষী হয়, তার উপরে যদি ছাদ থাকে ওই ছাদ তার জন্য সাক্ষী হয়, ফ্যান থাকে ওই ফ্যান তার জন্য সাক্ষী হয়, অর্থাৎ আশেপাশে যত জিনিস থাকে এগুলো সব তার জন্য সাক্ষী হয়ে যায়। দুই কাঁধের ফেরেশতা তার জন্য সাক্ষী হয়ে যায়। আল্লাহ তাআলা তো দেখতেছে। তো বলা হচ্ছে যখন কেউ সত্যিকার ভাবে তওবা করে তো যত জিনিস ওই বান্দার গুনাহের সাক্ষী ছিল আল্লাহ তাআলা সবাইকে তার গুনাহর কথাগুলো ভুলিয়ে দেয়। সবাইকে আল্লাহ তাআলা গুনাহর কথাগুলো ভুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, আল্লাহ কত দয়ালু বান্দার প্রতি। যখন বান্দা সত্যিকার তওবা করে তো তার গুনার যারা সাক্ষী ছিল আল্লাহ তাদেরকে গুনাহগুলো ভুলিয়ে দেয় যাতে তারা সাক্ষী দিতে না পারে। আল্লাহ যেন ওই বান্দার প্রতি দয়া করে। আমাদেরকে উচিত আমরা যেন সত্যিকার তওবা করে নিই। রমজান মাস আমাদের থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো প্রিয় ভাইরা, আসুন আমরা তওবা করে নিই। আর বাকি যে কয়দিন আছে এগুলো চলে যাবে। যদি রমজান চলে যায় আর আমাদের গুনাহগুলো যদি অবশিষ্ট থেকে যায় তো আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারভাবে তওবা করার জন্য তৌফিক দান করুক। এই রমজানুল মুবারকের রহমত বরকত নেওয়ার জন্য তৌফিক দান করুক। তো প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে দাওয়াত দেব, আপনারাও ইতিকাফের মধ্যে চলে আসুন। আমাদের ইতিকাফ হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিকাফের বাহার চলতেছে। আশিকে রসুলরা বাহারগুলো নিচ্ছে এবং ইতিকাফের অনেক ফজিলত রয়েছে, বরকত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানুল মুবারকে ইতিকাফ করার, বিশেষ করে শেষের 10 দিন সুন্নাত ইতিকাফ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। أهلا رمضان